नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार एई निरामिष सहज रान्ना चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी रान्ना करछि निरामिष पुर भरा पापड़ेर तरकारी। आपनारा निरामिषेर दिने खूब सहजेई बानिये निते पारेन एई रेसिपिटी। प्रथमेई डालेर पुरटा बानिये नेब। तार जोन्नो कड़ाई बसिয়েছি। एर मध्ये दिये दिচ্ছি सादा तेल। तेलटाके गरम करे निয়েছি। এখন एर मध्ये दिये दिচ্ছি 1/4 टीस्पून कालो जिरे। फोड़नटा दिए एकटू नाड़ाचाड़ा करे निये एर मध्य दिए दिচ্ছি डाल बाटा। एखाने आमी 1/4 कप मटर डाल 2-3 घंटा आगे भिजिए रेखेছিলাম। तारपर एर मध्य एकटा काँचा लंका और एक टुकरो आदा दिए बेटे निয়েছি। এখন एर मध्य दिए दिচ্ছি डाल बाटा। डाल बाटाटाके भालो करे मिशिয়ে नेब। डाल बाटाटाके भालो करे मिशिয়ে নিয়েছি। এখন एर मध्य दिए दिচ্ছি स्वाद मतो नुन। দিয়ে দিচ্ছি 1/4 टीस्पून हलुद गुঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। চিনি আর ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন ডালের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর ডালটা কড়াই থেকে উঠে আসছে আর তৈরি হয়ে গেল ডালের পুর। এখন আমি এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি পাঁপড়গুলোকে রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি 4টে পাঁপড় আর নিয়েছি একটা গর্ত থালা। এর মধ্যে নিয়ে নিচ্ছি জল। এখন এই জলের মধ্যে একটা করে পাঁপড় ভিজিয়ে তুলে নেব। এই দেখুন পাঁপড়গুলোকে আমি ভিজিয়ে তুলে নিয়েছি। আর পাঁপড়গুলোকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে নিলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেট নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা করে ভেজানো পাঁপড়। এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ডালের পুর। এখন আমি পাঁপড়টাকে চারপাশে ভাঁজ করে নেব। আর এভাবে জলের মধ্যে পাঁপড়গুলো একটু ভিজিয়ে নিলে পাঁপড়গুলো নরম হয়ে যায়। আর এখন এভাবে ভাঁজ করার সময় পাঁপড়টা ভেঙেও যায় না। এই দেখুন আমি একটা পাঁপড়ের ভিতরে পুর ভরে নিয়েছি। এভাবে আমি বাকি পাঁপড়গুলোর মধ্যে পুর ভরে নেব। এই দেখুন আমি সবগুলো পাঁপড়ের মধ্যে পুর ভরে নিয়েছি। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জার। এর মধ্যে আমি আগে ডালটা বেটে নিয়েছিলাম। এর মধ্যে আমি মশলাটা বেটে নিচ্ছি। তার জন্য আমি নিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো, 1/2 টমেটো আর 4টে কাজু বাদাম। এইগুলোকে এখন আমি এই মিক্সিতে বেটে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পুর ভরা পাঁপড়গুলোকে ভেজে নেব। আমি একটা একটা করেই পাঁপড় ভেজে নিচ্ছি। এই দেখুন একটা পাঁপড় ভেজে নিয়েছি। এভাবে আমি বাকি পাঁপড়গুলোকে ভেজে নেব। পাঁপড় ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করছি। আর রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। মশলার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়গুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর তৈরি হয়ে গেল পুর ভরা পাঁপড়ের তরকারি। আপনারা নিরামিষের দিনে এভাবে পুর ভরা পাঁপড়ের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি আপনাদেরকে একটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।